আপনি কখনো কি অনুভব করেছেন যে সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে জীবন যেন একটা অচেনা হয়ে গেল? মনের মধ্যে অকারণে একটা ভয় কাজ করছে, একটা অদ্ভুত অস্থিরতা, একটা অদ্ভুত টান, যা আপনাকে বারবার ভুল পথে নিয়ে যাচ্ছে বা বারংবার ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জ্যোতিষশাস্ত্র বলছে এই অনুভূতিগুলোর পেছনে থাকতে পারে এক অদৃশ্য শক্তি, রাহু, যে গ্রহকে আমরা দেখতে পাই না কিন্তু যার প্রভাব আমরা প্রতিদিন অল্প অল্প করে অনুভব করি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো যে রাহু আসলে কি, কেন এটাকে মায়ার গ্রহ বলা হয়, আর আপনার জীবনের প্রভাব কিভাবে পড়ে এবং কিভাবে আপনি এই শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি নিজের জীবনের অনেক অজানা দিক নিজে বুঝতে পারবেন যেটা আগে জানতেন না। তবে ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি এই ইউটিউব চ্যানেলে। বেশি কথা না বলে আমরা আগিয়ে যাব আমাদের মেন টপিকটির দিকে। প্রথমেই আমরা জানবো যে রাহু কোনো দৃশ্যমান গ্রহ নয়, এটা হলো একটি ছায়াবিন্দু, যেখানে সূর্য ও চন্দ্রের পথ একে অপরকে অতিক্রমণ করে। যখন সূর্য ও চন্দ্রের উপর ছায়া পড়ে তখন সৃষ্টি হয় গ্রহণ, আর সেই গ্রহণের পেছনে যে শক্তি কাজ করে সেটাই হলো রাহু। তাই রাহু মানে হলো এক ধরনের একটা মায়া, সব কিছুর প্রতি একটা আকৃষ্ট তৈরি করে এবং বিভ্রান্তি ছড়ায় রাহু নিজের মধ্যে। ছায়া এবং আকর্ষণের কারক হলো রাহু। রাহু এমন এক শক্তি যা আপনাকে এমন কিছু চাইতে বাধ্য করে যা হয়তো আপনার জন্য ঠিক নয়। অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত মনোবাসনা আপনার মধ্যে সৃষ্টি করতে পারে রাহু। রাহু শর্টকাট পছন্দ করে, অর্থাৎ শর্টকাটে সাফল্য পাওয়ার চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে এনে দিতে পারে রাহু। হঠাৎ করে সফলতা পাওয়ার ইচ্ছা একমাত্র রাহু এনে দিতে পারে। রাহু কিন্তু সবকিছুকে বড় করে দেয়। রাহু যেখানে থাকে সেই জায়গাটাকে পাওয়ারফুল করে দেয়। যদি ভালোভাবে কাজ করে রাহু আপনাকে দ্রুত সফলতা এনে দিতে পারে, এমনকি বিদেশে যাওয়ার সুযোগও এনে দিতে পারে এই রাহু, এবং অপ্রত্যাশিত অর্থ দিতে পারে একমাত্র রাহু। আর যদি খারাপভাবে রাহু কাজ করে, একটা আসক্তি কাজ করবে আপনার মধ্যে সবসময়, ভয় কাজ করবে আপনার মনের মধ্যে সবসময় যদি আপনার জন্মছকে রাহু খারাপ থাকে, এবং ভুল সিদ্ধান্ত আপনি বারংবার নেবেন, এবং সম্পর্কে ভাঙন ধরতে পারে রাহু যদি আপনার জন্মছকে খারাপ অবস্থাতে থাকে। এবার আমি আপনাকে জানাবো আপনার জন্মছকে রাহুর প্রভাব। আপনার জন্মছকে যদি লগ্নে রাহু থাকে, রাহু নিজেকে নিয়ে বিভ্রান্তি করবে, অন্যদের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে। পঞ্চম ঘরে যদি আপনার রাহু বসে থাকে তাহলে প্রেমের মধ্যে সমস্যা সৃষ্টি করবেই করবে। অর্থাৎ হঠাৎ করে আপনার জীবনে প্রেম ভালোবাসা আসবে, আবার হঠাৎ করে সেই প্রেম ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে। অর্থাৎ হঠাৎ আপনার জীবনে উত্থান আসতে পারে, আবার হঠাৎ করে পতনও ঘটতে পারে। মনের মধ্যে সবসময় অস্থিরতা কাজ করবে যদি রাহু পঞ্চমে থাকে, এবং অতিরিক্ত চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে কাজ করবে, অর্থাৎ নেগেটিভ চিন্তা ভাবনা বেশি কাজ করবে যদি রাহু আপনার জন্মছকে খারাপ অবস্থাতেই থাকে। আর যদি আপনার জন্মছকে সপ্তম ঘরে রাহু বসে থাকে তাহলে বিবাহ ও সম্পর্কের মধ্যে ওঠানামা প্রতিনিয়ত চলবে। অর্থাৎ বিয়ে ভেঙেও যেতে পারে হঠাৎ করে ঠিক হওয়ার পরেও, এবং যে সম্পর্কে রয়েছেন হঠাৎ দেখবেন খুব খারাপ ভাবে চলছে, আবার হঠাৎ করে খুব ভালোভাবে আপনার রিলেশন আগিয়ে যাচ্ছে। হঠাৎ আকর্ষণ আপনি অনুভব করবেন সেই ভালোবাসার মানুষের প্রতি, আবার দেখবেন হঠাৎ করে সেই মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাহু যদি দশম ঘরে থাকে, অর্থাৎ কেরিয়ার, হঠাৎ সাফল্য বা পতন, অর্থাৎ আপনি অনেক কম বয়সে হঠাৎ করে বড় কিছু করে নিতে পারেন, আবার সেই বড় থেকে এক মুহূর্তে কিন্তু নিচে নেমে পড়তে পারেন। যখন সফলতা আসবে খুব ভালোভাবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবেন, আর যখন পতনও ঘটবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। কারণ একটা জিনিস জানবেন, ভালো সময় যেমন চিরস্থায়ী নয়, খারাপ সময়ও কিন্তু তেমন চিরস্থায়ী নয়। দুটো সময় অতিক্রমণ করে যাবে সময়ের সাথে সাথে। আপনার জীবনে হঠাৎ খ্যাতি আসবে কিন্তু স্থায়িত্বের অভাব হতে পারে। আপনার জন্মছকে যদি 12 নম্বর ঘরে রাহু বসে থাকে, আপনার বিদেশ যাত্রা কিন্তু কনফার্ম আপনি ধরে রাখেন। তার সঙ্গে বিশেষ কিছু জিনিস দেখতে হয় বাচ্চাটে, শুক্র কোথায় বসে আছে, তার দৃষ্টি কোথায় আছে, সেগুলো দেখে কনফার্ম করা যেতে পারে। কিন্তু বেসিক যেটা আপনার 12 নম্বর ঘরে রাহু বসে থাকে তাহলে বিদেশ যাত্রা কিন্তু কনফার্ম, বা বিদেশে গিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এবং নিঃসঙ্গতা প্রতিনিয়ত আপনার সঙ্গে কাজ করবে। সকলে কিন্তু আপনার সামনেই থাকবে, আপনার কাছেই থাকবে, কিন্তু নিজের মধ্যে সবসময় মনে হবে যে আপনি একা।
এবং কারোর জন্মছকে রাহু 12 নম্বর ঘরে থাকলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আধ্যাত্মিক জাগরণ তার মধ্যে লক্ষ্য করা যায়। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চাটে রাহু অ্যাক্টিভ রয়েছে? যখন দেখবেন আপনি কারণে অকারণে ভয় পাচ্ছেন, রাতের পর রাত জেগে থাকছেন, রাতের বেলা কোনো না কোনো চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, ঘুমাতে পাচ্ছেন না, সোশ্যাল মিডিয়া বা নেশার প্রতি প্রচন্ড ভাবে আসক্তি হয়ে উঠেছেন, তাহলে বুঝবেন যে আপনার জন্মছকে রাহু অ্যাক্টিভ রয়েছে। এবং মনের মধ্যে সবসময় দৌড়ানো চিন্তা, অর্থাৎ আমি এটা করব, আমি ওটা করব, তাহলেও বুঝবেন আপনার জন্মছকে রাহু অ্যাক্টিভ রয়েছে। এই লক্ষণগুলো অনেক সময় আমরা এড়িয়ে চলে যাই, কিন্তু এগুলোই ইঙ্গিত দেয় রাহু আপনার মনে কাজ করছে। যেটা আপনাকে করতে হবে, যদি রাহু আপনার উপরে খারাপ এফেক্ট দেয়, প্রত্যেক দিন সূর্যোদয়ের পরে সূর্যকে জল দিন। এবং রাহুর যে বিশেষ মন্ত্রটি রয়েছে ওং রাহবেই নমঃ, এই মন্ত্র প্রতিদিন সকালবেলা সূর্যকে জল দেওয়ার পরে 108 বার জপ করার চেষ্টা করুন। প্রতি শনিবার দিনে অবশ্যই করে দান করুন কালো তিল বা সরিষার তেল। এতে করে কিন্তু রাহু অনেকটা আপনার উপরে সুদৃষ্টি দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই ভিডিওর মধ্যে, নিজের অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে শুরু করুন। কারণ রাহু সবচেয়ে বেশি শক্তি পায় আপনার দুর্বলতা থেকে। রাহু আপনার শত্রু না, আমার শত্রু না। এটা আপনাকে আমাকে বিভ্রান্তি করে, যাতে আপনি সত্য খুঁজে পান, কোনটা আমার জন্য সঠিক, কোনটা আমার জন্য বেঠিক। এটা রাহু কিন্তু আমাদের জীবনে এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। যদি আপনি আজকের থেকে সচেতন হন, তাহলে রাহুই আপনাকে জীবনের সবচেয়ে বড় সফলতা এনে দিতে পারে। আজ নিজের দিকে তাকান, আপনি কি রাহুর মায়ার মধ্যে রয়েছেন, নাকি আপনি সেই মায়াকে চিনে ফেলেছেন, চিনে ফেলে নিজের জীবনটাকে সঠিক ওয়েতে আগিয়ে নিয়ে যাচ্ছেন? কমেন্টে করে লিখবেন অবশ্যই করে ওং রাহবেই নমঃ। আজ যদি আপনি জানতে চান যে রাহু প্লাস কেতু একসাথে কিভাবে কাজ করে আমাদের মনের মধ্যে, আমাদের মাইন্ডে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা এর পরের ভিডিও নিয়ে আসবো আমি রাহু প্লাস কেতু দুটোকে একই সঙ্গে কিভাবে আমাদের মনের মধ্যে নিয়ে আসে। অর্থাৎ রাহু আমাদেরকে সবকিছু ধরতে শেখায় আর কেতু আমাদেরকে ছাড়তে শেখায়। একজন আগিয়ে দেয় আর একজন টেনে নেয়। কিভাবে আমাদের মনের মধ্যে সেটা কাজ করে আর সেখান থেকে কিভাবে বার হবেন, এর পরের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ওং নমঃ শিবায়।